এই পৃথিবীর বুকে বহু মানুষ বহুভাবে আমরা উপার্জন করি। মসজিদে যে টাকা পয়সাগুলো দান করছি, কেউ রিক্সা চালায় এসে টাকা পয়সা দান করে, কেউ ইমামতি করে টাকা নিয়ে এসে টাকা পয়সা দান করে, কেউ চাকরি বাকরি করে টাকা পয়সা দান করে। একই মানুষ, খেয়াল করেন, সুদ খেয়ে 2000 টাকা দান করতেছে, আরেকজন রিক্সা চালায় 20 টাকা দান করতেছে। ওই সুদখোরের 2000 টাকার চাইতে রিক্সাওয়ালার 20 টাকা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি কি বলেছেন? হারাম টাকা যেটা উপার্জন করা হয়, এই টাকার দান সদাকা আল্লাহ কবুল করেন না। অনেকে প্রশ্ন করে যে হুজুর, ইমামরা খতিবরা খালি ইমামতি আর খতিবি ছাড়া তারা দেখি কোনো চাকরি বাকরি করে না, তো নবীরা দেখি এত কাজ কাম করেছে, আপনারা খালি ঘুরেন করেন কে? এই প্রশ্ন অনেকের মাথায় আছে যে ইমামরা চাকরি বাকরি যখন বাইরে করে না কেন, ইমামতি করেই কেন খাইতে হবে, খতিবি করেই কেন খাইতে হবে? সম্পূর্ণরূপে আপনার সাথে একমত প্রিয় ভাইরা আমার। এখানে খুব শিক্ষণীয় একটা বিষয় আছে। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত উপমহাদেশের, এশিয়া মহাদেশের এই 3টা দেশে মুসল্লিরা মনে করে ইমামরা হচ্ছে কাঠের পুতুল, নামাজ পড়ানো ছাড়া বাইরে যদি এরা ইনভলভ হয় এদের চরিত্র নষ্ট হয়ে যাবে, এর পেছনে নামাজ পড়া যাবে না, এরকম টেন্ডেন্সি অনেকের মাথায় আছে, ঠিক কিনা বলে না? ইমাম সাহেব ইমামতি করে যদি দোকানদারি করে, অনেকে বলবে যা ইমাম আবার দোকানদারি করে গেল। আর 5 ওয়াক্ত নামাজের পরে এটা সম্ভব হয় না। নবী আম্বি আলাইহিমুসসালাতু ওয়াসসালাম প্রত্যেকেই কিছু না কিছু কাজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আপনাদেরও তো প্রশ্ন জাগে, তাহলে নবীজি কিভাবে উপার্জন করছে? নবীজি কি ইমামতি করে টাকা পয়সা কামাইছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে টাকা পয়সা কামিয়েছেন, বিষয়টা এরকম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগল চড়িয়েছেন, নিজে ব্যবসা বাণিজ্য করেছেন, নিজে টাকা পয়সা উপার্জনের জন্য উপায় অবলম্বন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ আদায় হয়ে গেছে, ও নবী এবার ছড়িয়ে পড়েন, আপনার উম্মতদেরকেও ছড়িয়ে যাইতে বলেন। দুনিয়ার জিন্দেগিতে বিভিন্ন জায়গায় উপায় অবলম্বন করতে বলেন, অনুগ্রহ তালাশ করতে বলেন, রিজিক তালাশ করতে বলেন। রিক্সা চালান, ভ্যান চালান, হোমিও ডাক্তারি করেন, দোকানদারি করেন, ফার্নিচারের কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই 24 ঘন্টা মসজিদের মধ্যে বসে থাকতে হবে, বরং ক্ষেত্র বিশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাক্ষণ যারা মসজিদের মধ্যে বসে গুনগুন করতেন, এই মানুষগুলোর উপরে চড়াও হয়েছিলেন যে আগামী কাল থেকে যদি তোদেরকে দেখি অবস্থায় নামাজের পরে বসে আছিস, আমি ওমর কিন্তু গলায় ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দেব। বলুন আল্লাহু আকবার। নামাজ আদায় করেছেন, নামাজ আদায়ের পরে কোথায় যেতে হবে? এখন বের হয়ে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী আম্বি আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নিজ হাতে উপার্জনের জন্য চেষ্টা চালিয়েছেন। বাংলাদেশে যদি হুজুরদেরকে এই সুযোগ দেওয়া হয়, অনেকে এই সুযোগ নেবেন ব্যবসা বাণিজ্যের জন্য, কিন্তু এটা কেন করতে পারেন না? জোহরের নামাজ 1:30টায় জামাত যদি 1:32-এ হয়, অনেকে চোখগুলোরে একেবারে এরকম সূর্যের মতো দিয়ে আগুন বাইর হইতেছে চোখ দিয়ে, ইমামরা যেন চাবা এক গ্যান্ডারির মতো খায়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেন 2 মিনিট দেরি হবে? কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইমামরা সাহস করে না, খতিবরা সাহস করে না, ইমামতি করিয়া কেমনি আমি আবার দোকানদারি করবো, কারণ দোকান থেকে আসতে সময় লাগে। এই সুযোগটা দেওয়া উচিত যে আপনি ইমামতির পাশাপাশি কাজ করতে পারেন। দেখেন নবী আম্বি আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, যারা আমাদের আইডল, আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনিও কিন্তু উপার্জন করেছেন। কি কাজ করতেন? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন একজন কৃষক। সুবহানাল্লাহ বলেন। অথচ এখন আমাদের কৃষকের এই পেশাটাকে ছোট করে দেখা হয়। কৃষকের বাচ্চা, কামলার বাচ্চা, তোর বাপ কামলা, তোর মা কামলা, আর কামলা আমার নবীও ছিল, ঠিক কিনা ভাইরা আমার? যারা বলে যে কৃষকের বাচ্চা, কামলার বাচ্চা বলে গালি দিবে, এদের জিহ্বাগুলো টানে গলা থেকে একেবারে ছিঁড়ে ফেলা উচিত, ঠিক কিনা ভাইরা আমার? কারণ কৃষক, যারা কৃষকের কাজ করে, আজকে ওই কৃষকরা যদি রংপুরে, দিনাজপুরে, উত্তরাঞ্চলে, ওই দক্ষিণাঞ্চলে এরা কাজ না করলে ওই চাল খেয়ে থাকা লাগতো না, ভাত খেয়ে থাকা লাগতো না, মাটি খেয়ে থাকতে হইতো, ঠিক কিনা ভাইরা আমার? সবাই যদি গার্মেন্টসে কাম করে, চাকরি বাকরি করে, কৃষকের কাজ না করলে আপনি ভাত পাইবেন কোথায়? লাউ পাইবেন কই? টমেটো পাইবেন কই? পেঁপে পাইবেন কোথায়? ঠিক কিনা? সুতরাং কৃষক নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন। ওনার ছেলে, অন্যান্যরা চাষাবাদে অভ্যস্ত ছিলেন এবং চাষবাস করেছেন। হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, তিনিও ছিলেন একজন কৃষক। দেখেন হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। সুবহানাল্লাহ বলবেন না? কাঠমিস্ত্রি, দেখেন না ওই যে কাঠের কাজ করে,
ফার্নিচার টার্নিচার বানায়। আচ্ছা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশা ছিল পশুপালন, খামারি করতেন। আমাদের সমাজে এখন তো পশুপালনের এই বিষয়টাকে অনেকে খারাপ চোখে দেখেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যত ধরনের কাজ করেছেন, এই কাজগুলোকে আমাদের সমাজ এখন ভালো চোখে নেয় না। দেখেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা চাষাবাদের সাথে জড়িত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসা, আবার কখনো পশুপালন করতেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু শিকার করতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশা ছিল কৃষিকাজ এবং পশুপালন। শুআয়ব আলাইহিস সালামের পেশা ছিল পশুপালন এবং দুধ বিক্রি। দুধ দহন করে এই দুধ বাজারে নিয়ে গিয়ে তিনি বেচতেন। কাদের কথা বলতেছি? মন্ত্রী মিনিস্টারের কথা বলতেছি না ভাই, এ কথাগুলো বলতেছি স্বয়ং নবীর কথা, উম্মতের কথাও না। কার কথা? নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কথা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কামারের কাজ করতেন, লৌহকর্ম, লোহার জিনিসপত্র বানাইতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিতার থেকে অনেক সম্পদ পেয়েছিলেন। তিনি নিজেও অঢেল সম্পদের মালিক ছিলেন। ভিন্ন পেশা গ্রহণ করার চেয়ে নিজ সম্পদ রক্ষা, তদারকি করাই ছিল তার প্রধান দায়িত্ব। সব নবী কিন্তু পৈতৃক সম্পত্তি পান নাই, সবার বাপ বড় বড় পয়সাওয়ালা ছিলেন না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছিল ধনী, বাপ অঢেল সম্পদ রেখে গেছে, ও দেখভাল করতেই তো টাইম পায় না, ব্যবসা করবো কোথায়? এরকম আছে না নাই? তো সুলাইমান নবী ছিলেন এরকম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন রাখাল। আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গিয়ে তিনি রাখালি করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশা ছিল হচ্ছে গবাদি পশুপালন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের এবং গোত্রের লোকদের পেশা ছিল চাষাবাদ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশা ছিল পশুপালন। হযরত ইয়াসার আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশা ছিল ব্যবসা এবং পশুপালন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, আমি তাদের উভয়কে এক উঁচু ভূমিতে প্রদান করেছিলাম, সুজলা সুফলা এবং বাসযোগ্য। তিনি ফিলিস্তিনে উৎপন্ন ফলমূল খেয়ে বড় হয়েছেন। তিনি ঘুরে ঘুরে অলিতে গলিতে দিনের দাওয়াতি কাজ করেছেন। খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সফল ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী ছিলেন। সৎ আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে হাসরের ময়দানে উঠবেন। কি বলছেন নবীজি? আল্লাহর নবী বলছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎ আমানতদার বিশ্বস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে, সালেহিন ব্যক্তিদের সঙ্গে, আমানতদার যারা তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবেন। রব্বুল আলামিন তাদের আমলনামা চেক করবেন। চেক করার পর বলবেন, নবীদের যেমন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করলাম, যাও যাও আমিও তোমাদেরকেও আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। কিন্তু সৎ ব্যবসায়ী হতে হবে, অসৎ ব্যবসায়ী না।